একজন প্রবাসী 5 বছর 10 বছর দেশের বাইরে থাকলে সে বাংলাদেশে কিন্তু রাস্তাঘাট ইভেন বাতাসটুকু পর্যন্ত সে ইউজ করছে, কিন্তু এই প্রবাসীকে আমরা কী দিচ্ছি? প্রবাসী আসার পরে তাকে আমরা কিছু দিচ্ছি না। এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। আগে থাকলে তার জন্য ভাড়া বেড়ে যায়, কুলিরা তাদের হচ্ছে 20 টাকা থেকে 100 টাকা নিচে তখন তারা নেন না। দেখি যে বাংলাদেশে রাস্তায় না নামলে, অবরোধ না করলে, হরতাল না দিলে, ভাঙচুর না করলে দাবি দেওয়া আদায় হয় না। এখন আমাদের প্রবাসী যারা আছেন তারা তো বাংলাদেশে এসে হরতাল অবরোধ বা রাস্তা অবরোধ কোনো কিছু করতে পারবেন না, এই জন্য প্রবাসীদের দাবি দেওয়া আদায় হয় না টাকার মতো। তো ওখানে একটা চক্র আছে যারা হচ্ছে দূতাবাসে এবং হচ্ছে এই বড় নিয়ে যারা কাজ করেন তাদের সমন্বয়ে এই কিছু পেপার জালিয়াতি করে এই 24 থেকে 45 লক্ষ টাকা তারা নিজেরাই হাতিয়ে নেয়। আসলে মানে যে প্রবাসী মারা যান তার পরিবার এটা পায়। তো এটা নিয়ে আমরা যখন কাজ করছি, কাজ করার পরে গত মাসে 4 জন প্রবাসী প্রবাসী 43 লক্ষ টাকা করে তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে। আমরা দেখি যে বাংলাদেশে একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি এইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসীও এতটুকু মূল্যায়িত হন না। তাদেরকে সকল জায়গাতে মানে অবহেলিত বা লাঞ্ছিত করা হতো। কিন্তু এই নতুন বাংলাদেশে আমরা দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা কত। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।